হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের নতুন সিলেবাস অনুসারে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জীববিদ্যার সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্নোত্তর সমস্ত অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এগুলি তোমরা দেখো এবং মনোযোগ সহকারে তৈরি করে নাও। প্রথমেই অতি সংক্ষিপ্ত প্রশ্নর মাল্টিপল চয়েসে দিয়েছি, তোমরা দেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। বিন্যাসবিধির জনক হলেন, বিন্যাসবিধির জনক হলেন ক্যারোলাস লিনিয়াস, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবক্তাকে। দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছে, এখানে যে 4টে অপশান রয়েছে ল্যামার্ক, এপিডোক্যান্ডল, এই ক্যারোলাস লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবক্তা। পরবর্তী, নিম্নলিখিত কোন দুটি দ্বিপদ নামকরণে ব্যবহার হয়? গণ, গোত্র, এখানে হচ্ছে গণ, প্রজাতি, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এই গণ এবং প্রজাতি দ্বিপদ নামকরণে ব্যবহৃত হয়। যেমন হোমো সেপিয়েন্স, হোমো হচ্ছে গণ আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। এবার 4 নম্বর, প্রদত্ত কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া যৌনজনন করে? কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রানজাকশন, এর সব কটাই করে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, কনজুগেশন সব কটাই। 5 নম্বর, টেরিডোফাইটার, এখানে ল হবে না, প্রিন্টিংয়ে ভুল আছে। টেরিডোফাইটার প্রধান দেহটি হলো, টেরিডোফাইটার প্রধান দেহটি হচ্ছে স্পোরোফাইট এবং ডিপ্লয়েড, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, স্পোরোফাইট এবং ডিপ্লয়েড। 6 নম্বর, নিচের কোনটি পর্ব আর্থ্রোপোডার একটি শনাক্তকারী বৈশিষ্ট্য নয়? তাহলে এখানে পুঞ্জাক্ষী আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, সন্ধিরূপাঙ্গ আর্থ্রোপোডার বৈশিষ্ট্য, নেফ্রিডিয়া আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডার বৈশিষ্ট্য। এবার নেক্সট 7 নম্বর, টেন্ডন যুক্ত করে। টেন্ডন কার সঙ্গে যুক্ত করে? টেন্ডন হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত করে, অতএব অপশান বি এখানে সঠিক অ্যান্সার, হাড়ের সঙ্গে পেশিকে। এবার 8 নম্বর, প্রদত্ত কোনটি একাইনোডার্মাটা পর্বের গঠনগত বৈশিষ্ট্য? তাহলে একাইনোডার্মা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে কোয়ানোসাইট কোষের উপস্থিতি, ফ্লেম কোষের উপস্থিতি, নেফ্রিডিয়ার উপস্থিতি, টিউব ফিট, এই টিউব ফিটের উপস্থিতি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে একাইনোডার্মার বৈশিষ্ট্য। এবার হচ্ছে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? রাজ্য অ্যানিমেলিয়া ইউক্যারিওটিক ও বহুকোষী, এটাই হচ্ছে সঠিক, কারণ ইউক্যারিওটিক এককোষী নয়, প্রোক্যারিওটিক বহুকোষী নয়, অপশান এ সঠিক অ্যান্সার। 10 নম্বর, কোন ধরনের প্রাণীকলায় রক্তবাহ থাকে না? খুব সুন্দর প্রশ্ন। পেশিকলা, যোগকলা, স্নায়ুকলা, আবরণীকলা, এই আবরণীকলায় কোনো রক্তবাহ থাকে না। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নম্বর, সাইনাপসিসের সঙ্গে সংশ্লিষ্ট মিওসিস 1 এর প্রোফেজের দশাটি হলো। প্রোফেজের যে 5টা উপদশা আছে, লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তার মধ্যে প্রোফেজের কোন দশার সঙ্গে সাইনাপসিসের সংশ্লিষ্ট হচ্ছে মিওসিস 1-এর? এখানে জাইগোটিন উপদশা, এই জাইগোটিন উপদশার সঙ্গে সাইনাপসিসের সংযোগ রয়েছে। এইবার 12 নম্বর, প্রদত্ত কোনটি একটি হলক্রিন গ্রন্থি? হলক্রিন গ্রন্থি এটা হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি। এখানে যে কটা অপশন আছে তার মধ্যে সিবেসিয়াস গ্রন্থি হবে, স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থি, সেরিমিনাল হবে না, হচ্ছে হলক্রিন গ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি। এবার 13 নম্বর, নিচের কোন উদ্ভিদকলার কোষের কোষপ্রাচীর লিগনিন যুক্ত নয়? কোলেনকাইমা, ভাজক কলা, এদের সবকটি, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলা হচ্ছে ক্যাম্বিয়াম, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ক্যাম্বিয়াম। 15, মিওসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে কি বলে? খুব সুন্দর প্রশ্ন। মিওসিসের দুটি বিভাজনের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় ইন্টারকাইনেসিস, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ইন্টারকাইনেসিস। এইবার শূন্যস্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
উদ্ভিদ কোষের ক্ষেত্রে ড্যাশ অংশগুলি কিছুটা বিক্ষিপ্তভাবে থাকে, এদের ড্যাশ বলে। তাহলে এখানে লাইসোজোমের অংশগুলি না, গলগি অ্যাপারেটাসের অংশগুলি কিছুটা বিক্ষিপ্ত থাকে, আর এদের বলা হয় ডিকটিওজোম। অতএব অপশন বি হবে সঠিক অ্যান্সার। প্রথম শূন্যস্থানে বসবে গলগি অ্যাপারেটাসের অংশগুলি, আর দ্বিতীয়টাই হচ্ছে ডিকটিওজোম, এদের ডিকটিওজোম বলে। উদ্ভিদ কোষের ডিকটিওজোম বলছে। এইবার পরবর্তী প্রশ্ন 2 তরল মোজাইক মডেল অনুযায়ী কোষপর্দা ড্যাশ অণুর একটি ড্যাশ অর্ধতরল সংগঠন। তাহলে লিপিড পুরু, প্রোটিন স্বচ্ছ, কোলেস্টেরল পুরু, ফসফোলিপিড দ্বিস্তরী। এই ফসফোলিপিড তরল মোজাইক মডেল অনুযায়ী কোষপর্দা ফসফোলিপিড অণুর একটি দ্বিস্তরী অর্ধতরল সংগঠন। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 3 শ্বেতকণিকা ড্যাশ পদ্ধতিতে ড্যাশ এবং মৃত কোষকে আত্মসাৎ করে। তাহলে পিনোসাইটোসিস খাদ্য, ফ্যাগোসাইটোসিস জীবাণু। এই শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু এবং মৃত কোষকে আত্মসাৎ করে, অত অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 4 প্রোটিন ড্যাশ করাই ড্যাশ প্রোটিন ফ্যাক্টরি বলে। তাহলে এই প্রোটিন সংশ্লেষ করায় রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। অপশন বি হচ্ছে সঠিক। আর প্রোটিন সংশ্লেষ করায়, প্রথমে সংশ্লেষ হয় আর দ্বিতীয় শূন্যস্থানে হবে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। এবার 5 এপিডার্মিস ড্যাশ থাকে। এখানে একটাই শূন্যস্থান রয়েছে, এপিডার্মিসে থাকে কিন্তু এপিব্লেমায় থাকে না। মূলরোম, সেলুলোজ, প্যারেনকাইম, কিউটিকল। এই কিউটিকল এপিডার্মিসে থাকে কিন্তু এপিব্লেমায় থাকে না। এবার সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রোক্যারিওটিক কোষে মেসোজোম থাকে, সত্যি কথা। ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোম গঠিত হয় না, এটা ভুল কথা। তাহলে অপশনগুলো এবার দেখো, প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা। এই প্রথমটাই হচ্ছে সঠিক অ্যান্সার, এ। এবার সরল প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, এটা সত্য কথা। সরল প্রোটিন আর্দ্র বিশ্লেষিত হয় না, এটা মিথ্যে কথা। অতএব এবার অপশনগুলো দেখো, প্রথম বাক্য সত্য, দ্বিতীয় বাক্য মিথ্যা। উভয় সত্য হবে না, প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট হচ্ছে 2টি স্তম্ভের মধ্যে মিল খুঁজে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এবার মিল খুঁজতে হবে, মিল খুঁজে সঠিক বিকল্পটা দেখতে হবে। তাহলে এখানে দেখো প্রোফেজের এখানে মেটাকাইনেসিস, অপত্য ক্রোমোজোমের বিচলন, নিউক্লিয়াসের পুনর্গঠন, নিউক্লিয়াসের বিলোপ। এই নিউক্লিয়াসের বিলোপ, এই প্রোফেজের সঙ্গে নিউক্লিয়াসের বিলোপ। মেটাফেজ মেটাকাইনেসিস। অ্যানাফেজে অপত্য ক্রোমোজোমের বিচলন, আর টেলোফেজে হচ্ছে নিউক্লিয়াসের পুনর্গঠন। তাহলে 1-4 1-4-2-1 1-4-2-1 3-2 1-4-2-1 3-2 4-4-টা টেলোফেজ কী হবে, নিউক্লিয়াস 4-4-3। অতএব এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ সঠিক অ্যান্সার। এবার নেক্সট আমরা দেখি 2 স্তম্ভ, অক্টোপাস, কুমির, কাতলা, টিনোফোরা। অক্টোপাস বাহু, আর কুমির উপাঙ্গ, কাতলা পাখনা, টিনোফোরা কমপ্লেট। তাহলে এইটা দেখো অক্টোপাস বাহু। তাহলে 1-3-1-3-2-1 1-3-2-1 3 হচ্ছে 4 3-4-4-2। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর এর সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।